নতুন কোনো সংকট সৃষ্টি না করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে না এসে নির্বাচন বাধাগ্রস্ত করছেন কেন? রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অর্পণ আলোক সংঘ আয়োজন করে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপের। এতে অংশ নেন রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ। এই চিন্তা করে আমরা কাজ করি না। সংলাপে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে নানাভাবে মিডিয়া ট্রায়াল চলছে এনসিপিকে ঘিরে। গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরো শক্তি সঞ্চার করবে। আমরা মিডিয়া বিমুখ না, আমরা মিডিয়া বিরোধী না, কিন্তু আমরা বারবার যেটা বলে এসেছি, মিডিয়াকে বস্তুনিষ্ঠ হতে হবে। আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি ডিকোড করতে না পারেন, তাহলে ভবিষ্যতের যে অন্ধকার, যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন, সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে জামায়াত সহ যারা যুগপৎ আন্দোলন করছেন তাদের সমালোচনা করেন। বলেন, আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান সম্ভব। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকাটা ঠিক হয়নি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, গণতান্ত্রিক চর্চায় কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক দিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? যারা যুগপৎ আন্দোলন করছেন তাদের মধ্যে একটি রাজনৈতিক দল পতিত সরকারের ডামি নির্বাচনে অংশ নিয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোষরদের নিষিদ্ধ করার দাবি করছে জামায়াত, এদের বেলায় কিছু বলছে না কেন? কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপতের সঙ্গে, সেটা জনগণ দেখছে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। একটি দল আছে